নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো মহিলাদের জন্য একটি নতুন স্কিম চলে এসেছে। এই স্কিমের মধ্যে অনেক মহিলা কিন্তু উপকৃত হতে চলেছে। এই স্কিমের নাম মহিলা সমৃদ্ধি যোজনা। এটা কিন্তু কেবলমাত্র ওমেনদের জন্য, এবং ওমেন ডে যেদিন গেল মহিলা দিবস, সেই দিন কিন্তু ঘোষণা করেছে একটি সভা থেকে। এবং এই যে নতুন পোর্টাল শুরু হবে এই যোজনার জন্য, মহিলা সমৃদ্ধি যোজনা, এই যোজনার জন্য কিন্তু নতুন একটি পোর্টাল তৈরি হতে চলেছে। এবং এই পোর্টাল এবং এই যে ব্যালেন্স বা এই যে সব মহিলাদেরকে যে টাকা দেওয়া হবে, তার জন্য কিন্তু 5100 কোটি টাকা বরাদ্দ হয়েছে বাজেটে। তো এই যে টাকাটা নতুন করে স্কিম চালু হবে এবং কিভাবে হবে, কেন হবে, সব কিছু ডিটেলসে জানাবো। তো ভিডিওটি শুরু করা যাক। তো আজকের যে জানাচ্ছি যে পোর্টালে, সেটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু ঘোষণা করেননি, ঘোষণা করেছে কে। এবং এটা নতুন যে একটা যোজনা, এটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার খুব জনপ্রিয়, তাই কিন্তু সেইটার থেকে জনপ্রিয় এবং ভোট ব্যাংকিংয়ের জন্য খুবই একটা দারুণ সুসংবাদ রয়েছে। এবং এই টাকাটা বাজেটে নতুন যে সভা হয়েছিল, সভায় অনুমোদনও পেয়েছে এবং খুবই শীঘ্রই এটা লঞ্চ হতে চলেছে এবং সব মহিলারা টাকা পেয়ে যাবে। এবং ডিটেলসে আজকে আলোচনা করছি এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের একটা বিশাল প্রভাব পড়েছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার যে গুরুত্বপূর্ণ একটি স্কিম হয়ে উঠেছে। এই স্কিমের দ্বারা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আবারও মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এই প্রতিশ্রুতি দিয়ে, লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়ে, এবং ব্যাপকভাবে ভোট পেয়েছিলেন। সেই রকম দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, উনি কিন্তু ভোটের আগে, আপনারা জানেন যে দিল্লিতে নতুন ভোট হয়ে গেল, দিল্লির মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি যদি ভোটে জিততে পারেন তাহলে সমস্ত মহিলাদেরকে 2500 টাকা করে সরাসরি অ্যাকাউন্টে দিয়ে দিবে। তো সেই মতনভাবে উনি জিতলেন এবং মুখ্যমন্ত্রী হলেন। সেই প্রতিশ্রুতির যে ফলস্বরূপ এখন কিন্তু একটি সভা থেকে ঘোষণা করেছেন যে এর প্রসেসিং চলছে এবং সবাইকে 2500 টাকা, সেই যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা সত্যি হতে চলেছে এবং সেই টাকা দিয়ে দেওয়া হবে সবার অ্যাকাউন্টে এবং সবার কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম জমা নেওয়া হবে। এবং এটাও জানিয়েছে যে এর জন্য কিন্তু টাকা বরাদ্দ হয়েছে 5100 কোটি টাকা। তো আপনারা বুঝতে পারলেন, দিল্লিতে কিন্তু এই নতুন প্রকল্প যে মহিলা সমৃদ্ধি যোজনা, এই নতুন প্রকল্পের মাধ্যমে কিন্তু এটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মতন, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নয়, লক্ষ্মীর ভাণ্ডারির মতন নতুন স্কিম। এই স্কিমটা সেখানেও দিল্লিতে প্রভাব পড়েছে এবং দিল্লির মুখ্যমন্ত্রী এই টাকাটা দিতে চলেছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলে তো এই যে নতুন আবার ভোট এসছে, এই ভোটের আগে নিশ্চয়ই কিছু একটা ধামাকা থাকবে বা কিছু একটা টাকা বাড়ানো নিয়ে কিছু একটা বলবেন। তো আপনাদের মতামত কি? আমাদেরও কি দিল্লির মতন 2500 টাকা হওয়া উচিত, নাকি 3000, নাকি 2000 টাকা হওয়া উচিত, সেটা কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদেরও যাতে মহিলাদেরকে বেশি করে টাকা দেওয়া হয় সেটাও জানাবেন। এবং টাকা বাড়ালে কি লাভ হবে, নাকি আমাদের অর্থনীতি দিক দিয়ে অনেকটা ধস নামবে, সেটাও জানাবেন। তো আপনারা বুঝতে পারলেন যে এই টাকা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, এটা কিন্তু দিল্লির জন্য। এই 2500 টাকা করে বর্তমানে তাদের এই ওমেন যে স্কিম, এই স্কিমের মাধ্যমে সকল মহিলাদেরকে টাকা দেওয়া হবে। এবং তাতে কিন্তু ঘোষণা করেননি যে কত বছর বয়স হতে হবে, সেটা কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো যে এই নতুন স্কিমে কত বছর বয়স বা কত নির্ধারণ, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি কাগজপত্র লাগবে, সেটা আমরা জানতে পারবো। তো দেখা যাক আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়ে কি প্রভাব পড়ে বা কত টাকা বাড়তে চলেছে, সেটাও আমরা জানিয়ে দেব। এবং আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্ত।